সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দলিলের বিষয় নিয়ে। আমরা যখন দলিল করি, দলিলের যে বিষয়গুলো আমাদের জানা খুবই দরকার। আপনি যখন একটা জমি কিনবেন, তখন কেনার সময় যদি না জানেন দলিলে কি থাকবে কি থাকবে না, এবং কিভাবে দলিল করলে দলিলটি পরিপূর্ণ হবে, যদি আপনি না জানেন যে দলিলের কি বিষয়গুলো দলিল করার আগে আপনি জানা প্রয়োজন, তাহলে আপনার দলিল যে জায়গাটি ক্রয় করবেন সেই জায়গাটি না জানার কারণে অনেক সময় জায়গার মালিকানা আপনার বাদ হয়ে যেতে পারে। দেখেন, দলিলে যে বিষয়গুলো আমাদের মনোযোগ দিতে হবে, দলিলের নাম্বার সবসময় খেয়াল রাখতে হবে। আমাদের দলিল যে হবে, দলিলের নাম্বার, এই দলিল যে করবেন, এই দলিলের উপরে ডান পাশে সবসময় দলিলের নাম্বার থাকবে। আপনি দলিল করার সময় বায়া দলিল ওঠাবেন, এই বায়া দলিলগুলা নাম্বার থাকবে, নাম্বারগুলো ওঠাবে। যেমন আপনি কিনবেন, এই কেনার আগে 4টা বায়া দলিল থাকতে পারে, আপনি যার কাছে কিনছেন তার বায়া দলিল থাকতে পারে। এরকম বায়া দলিলের যে নাম্বার দিবেন, ওই বায়া দলিলের উপরে ডান পাশে নাম্বারগুলো থাকবে। এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে দলিলের ক্রমিক নাম্বারও খেয়াল রাখতে হবে। তারপর যে বিষয়টি খেয়াল রাখতে হবে ওইটা হলো দাতা। আপনার দাতা এবং গ্রহীতা, কে কিনবে এবং কে বিক্রি করবে, সেই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে। আপনি যে দিবে সে হবে দাতা, যে দাতা এবং গ্রহীতা যে ব্যাপারটি, যে বিক্রি করবে সে দাতা এবং আপনি কিনবেন আপনার গ্রহীতা, ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। তারপরে দেখেন দলিলের প্রকৃতি, এবং আপনি যে দলিল কিনবেন, জায়গা যে কিনবেন, নাকি আপনাকে হেবা করে দিবে নাকি দান, সেই ব্যাপারটিও 4 নম্বরে আমাদের সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখেন, এই 4 নম্বরে দলিলের প্রকৃতি কি হবে, হেবা হবে নাকি সাবকবলা হবে নাকি দান হবে। যখন কিনে নেবেন তখন হবেন সাবকবলা, যখন আপনার রক্তের সম্পর্কে কেউ আপনাকে দিবে তখন হবে হেবা। হেবা করে দিলে আপনার রেজিস্ট্রি খরচটা কম হয়। বাবা ছেলেকে দিতে পারে, ছেলে বাবাকে দিতে পারে, বোন ভাইকে দিতে পারে, এরকম ব্লাড রিলেশন যারা, ওদের মধ্যে হেবা হয়। তারপরে দানের জায়গা খেয়াল করতে হবে। আপনার দানের জায়গা কিন্তু কিনা যাবে না। মসজিদের জায়গা আপনি দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এগুলো হলে দান দলিল হবে। তারপরে 5 নম্বরে দেখেন, 5 নম্বরে আসতেছে জমির শ্রেণী। জমি কি হবে, নাল, বাড়ি না ডুবা, আপনি সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনার জমিটা কি নাল জমি নাকি বাড়ি নাকি ডুবা, দেখেন। তারপরে 6 নম্বরে দলিলের দাতা বিক্রেতার এনআইডি নাম্বার, বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ। 6 নম্বর যে বিষয়টি, দলিলের দাতা বিক্রেতার এনআইডি নাম্বার। এই এনআইডি নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই এনআইডি নাম্বার আপনি যখন ক্রয় করবেন কারো কাছ থেকে, তার এনআইডি নাম্বার আগে নেবেন, নেওয়ার পরে তার এনআইডি নাম্বারটা আপনি অনলাইনে চেক দিবেন যে তার এনআইডি আসলে কি তার কিনা। বর্তমান সময়ে আপনি জমি অনেক কষ্টের টাকা দিয়ে আপনি জায়গা কিনবেন, এই ব্যাপারগুলো আপনি অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যে দলিল করবেন, যার কাছ থেকে কিনবেন, তার এনআইডি, যে এনআইডি দিবে সেই নাম্বারের সাথে এনআইডি নাম্বার মিল আছে কিনা। এই কারণে আপনি জমি কেনার আগে আপনার অবশ্যই তার এনআইডি নিয়ে অনলাইনে আপনি প্রুফ করতে হবে যে এনআইডি কি এই নাম্বারটা ঠিক আছে কিনা। তারপরে সম্পত্তির আপনার তফসিল, এটিও খেয়াল করতে হবে। তারপরে রয়েছে 8 নম্বরে সম্পত্তির চৌহদি। আপনার
সম্পত্তির যে সীমানা নির্ধারণ ওটি আপনার খেয়াল করতে হবে, যে উত্তরে কি, দক্ষিণে কি, চারিদিকে কি আছে, রাস্তা কোন দিকে, কার জমিটা কোন দিকে, নদী কোন দিকে, আপনার জমির চারপাশে কি আছে, এটা হলো চৌহদ্দি। এই ব্যাপারটা আপনার খেয়াল করতে হবে। এবার 9 নম্বরে রয়েছে আপনার ছবি। ছবির ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে, যে ছবি যে দাতা বা যে কাছ থেকে আপনি জমি কিনতেছেন তার ছবির সাথে এনআইডির ছবির মিল আছে কিনা। তারপরে জমির সাবেক এবং হাল খতিয়ান, সাবেক সিএস থেকে হাল পর্যন্ত সব খতিয়ান ঠিক আছে কিনা। যে জমি ক্রয় করবেন ওই জমির দাগ নাম্বার এবং হাল খতিয়ান, খতিয়ানের সিএস, এসএ, আরএস 10 নম্বরে খতিয়ান দেখেন। এই 10 হইলে আপনার জমির সাবেক এবং হাল খতিয়ান। সিএস থেকে এসএ, আরএস, যে এলাকায় বিআরএস হয়েছে বিআরএস, এই খতিয়ানগুলো আপনার 4টা খতিয়ানের সাথে মিলাবেন যে ঠিক আছে কিনা। তারপরে রয়েছে দাগ নাম্বার। এই দাগ নাম্বার আপনার মিলিয়ে নিতে হবে যে জমির সাবেক, বর্তমান জমির সাবেক ও হাল দাগ, সিএস থেকে বিআরএস পর্যন্ত সব জমির দাগ নাম্বারগুলো আপনি মিলিয়ে নেবেন। তারপরে রয়েছে মোট হস্তান্তরিত জমির পরিমাণ, অঙ্কের সাথে কথার মিল রয়েছে কিনা। 12 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। আপনি দেখেন 12 নম্বরে কী রয়েছে। আপনি 10% জমি ক্রয় করবেন, এখন 10 লিখলো কিন্তু কথায় লিখতে যায় 10 ভুল করে ফেললো। এগুলো কিন্তু আপনার খেয়াল করতে হবে। দলিল করার সময় বিষয়গুলো খুবই খেয়াল করে আপনি মাথায় রেখে তারপরে দলিল করতে হবে। তারপরে রয়েছে মালিকানার ইতিহাস। কমপক্ষে আপনি একটা জমির 25 থেকে 30 বছরের ইতিহাস অবশ্যই জানতে হবে। 13 নম্বরে আপনি মালিকের ইতিহাস। তারপরে রয়েছে ভুল হলে কৈফিয়ত আছে কিনা ওইটাও দেখতে হবে। 15তে রয়েছে বায়াপির দলিল নাম্বার, সাবেক মালিকের দলিল নাম্বার। আপনি বায়া দলিল যেগুলা, এই দলিল নাম্বার কিন্তু আমি আপনাদের প্রথমে বলছি দলিল নাম্বার উপরে থাকবে। আপনি যে বায়া দলিল, ধরেন আপনি যার কাছ থেকে জমি কিনলেন সেই কার কাছ থেকে কিনছে, এটা হলো বায়া দলিল। সেই লোক আবার কার কাছ থেকে কিনছে ওইটা বায়া দলিল। এই বায়া দলিলগুলো আপনি দেখতে হবে এবং এই দলিলের নাম্বারগুলো আপনি কেনার সময় দিবে। তাহলে দলিলের নাম্বার থাকবে কোথায়? দলিলের উপরে ডান পাশে থাকবে এই নাম্বারগুলো। তারপরে রয়েছে মালিকানা হারাহারি অংশ। এটাকে বলা হয় আপনার ফরায়েজ। যেমন এক বাপের 4টা ছেলে, 20% জায়গা হলে 5% সে পাবে। এই হারাহারি যে ফরায়েজ, এই ফরায়েজটা আপনি অবশ্যই খেয়াল করতে হবে। তারপরে রয়েছে 17 নম্বরে মৌজার নাম। মৌজার নামটা আপনি খতিয়ানের উপরে দেখবেন, মৌজার নাম ঠিক আছে কিনা ওগুলো আপনার খেয়াল রাখবেন। তারপরে হাত নকশা 18 নম্বরে। তারপরে সম্পত্তি বর্তমান বাজার মূল্য, বাজার মূল্যে কম না দেওয়া ভালো। আপনি অনেকে রেজিস্ট্রি খরচ কিছু কমানোর জন্য দেখা যায় বাজার মূল্য কম দেয়। এই সময় দেখা যায় যে আপনার বিভিন্ন ঝামেলা পড়তে পারেন। আপনার জমির উপর দিয়ে একটা রাস্তা হলো সরকারি, তখন আপনি ওই দলিল অনুসারে মূল্য পাবেন। এখানে আপনি বাজার মূল্যে যে কম দিবেন না কখনোই। তারপরে জমির রেজিস্ট্রেশনের তারিখ, আপনি যেদিন জমি রেজিস্ট্রেশন করবেন দলিল নাম্বার এবং সেই দিনের তারিখ অবশ্যই আপনি খেয়াল করবেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে যারা জমিন ক্রয় করবেন অবশ্যই দলিল করার সময় এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ করে 1 নম্বরে দলিল উপরে ডান পাশে নাম্বারগুলো খেয়াল করবেন। দাতা এবং গ্রহীতা এবং দলিলটা কি, হ্যাঁ বা কবলা, সাব কবলা না দান, এটা খেয়াল রাখবেন। তারপরে এনআইডি, যে দলিল জায়গা বিক্রি করবে তার এনআইডি নাম্বারের সাথে আগের দিন আপনি এনআইডি নাম্বার নিয়ে অনলাইনে মিলিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা। তারপরে আপনার 11 নম্বর, 10 এবং 11 নম্বর খুবই ইম্পর্টেন্ট। 10, 11 খুবই ইম্পর্টেন্ট। 10, 11 কারণ আপনি জমির সাবেক হাল খতিয়ান সিএস থেকে একেবারে বিআরএস পর্যন্ত এবং দাগ নাম্বার, এগুলো আপনার সিএস থেকে বিআরএস পর্যন্ত খেয়াল করতে হবে। আশা করি আপনাদের অবশ্যই এই ভিডিওটি দেখলে উপকার হবে।
দলিল করার আগে এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই দলিল করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনাদের উপকার হয়, আপনাদের মাধ্যমে অন্য কারো উপকার হতে পারে।